পাকা তালের তালমোহন মিষ্টি মাত্র 2 মিনিটের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন। বিশ্বাস করবেন না, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। একটা খেলে মন ভরবে না, যেন মনে হয় বারে বারেই বানিয়ে খাই। এত সুন্দর নরম, সফট এবং রসালো হয়, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পাকা তাল নিয়ে আবারও হাজির হয়ে গেছি। এখন পাকা তালের সিজন, সব জায়গায় আপনারা কম বেশি পাকা তাল পাবেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রসালো তালমোহন মিষ্টি। আপনারা যদি একবার বানিয়ে খান, আমি কথা দিচ্ছি বারে বারে বানিয়ে খাবেন, এত সুন্দর খেতে ভালো লাগে। চলুন এবার কিভাবে তৈরি করি রান্নাঘরে চলে যাওয়া যাক। প্রথমত তালটা ভালো করে ধুয়ে নেব। তালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এর আগেও একবার ধুয়ে নিয়েছিলাম। এবারে তালে থেকে মুঠিটা এইভাবে ছাড়িয়ে নেব। আর এই দেখুন কত সুন্দর পাকা তাল, দেখেই বুঝতে পাচ্ছেন। যখন এই মুঠিটা ছেড়ে যাবে ভাববেন যে খুব সুন্দর পাকা তাল। সেন্টটা বার হয়েছে দেখো। হ্যাঁ, এই দেখুন খোসাটা কত সুন্দরভাবে উঠছে দেখুন। দিদি বলো, কত সুন্দর তালটা ছাড়ানো যাচ্ছে দেখো, খুব সুন্দর ছাড়ানো যাচ্ছে। এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, আর এই তালমোহন মিষ্টিটি বানানোর জন্য তালের পাতলা রস লাগবে। তো সেই জন্য জলের মধ্যে এইভাবে আঁটিটা ভালো করে এই প্রসেসে করে নিলে এই দেখুন কত সুন্দর তালের পিউরিটা বার হচ্ছে দেখুন। এইভাবেই করে নেব। হ্যাঁ, এইভাবে মেজে নিলে কিন্তু খুব সুন্দরভাবেই বার হয়ে যাবে। এইভাবে ভালো করে একটু মেজে নেব। আরও একটা তালের আঁটি নিয়ে নিয়েছি, খুব শর্টে বন্ধুরা। এই মিষ্টিটি বানানোর জন্য কোনো এক্সট্রা কোনো ঝামেলা নেই। এই দেখুন কত সুন্দরভাবে তালের পিউরিটা বার হচ্ছে, শুধু দেখুন। এবার আমি তালমোহন মিষ্টির ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, মেজারমেন্ট করেই যা কিছু করব আপনাদের সঙ্গে শেয়ার করব। 1 বাটি চালের গুঁড়ো। 1 বাটি চালের গুঁড়োর জন্য এখানে আমি 1/2 বাটি আটা দিয়ে দেব। এটা হচ্ছে গমের আটা, আপনারা ময়দা দিয়েও এই মিষ্টিটি বানিয়ে নিতে পারেন। এই দেখুন 1/2 বাটি বললাম। 1 বাটি চালের গুঁড়োর জন্য 1/2 বাটি আমি আটা দিলাম, একদম পুরো গমের আটা। তো এবারে যেটা দিয়ে দেব সেটা হলো বেসন। এখান থেকে আমি ঠিক 4 চামচ বেসন দিয়ে দেব। এই দেখুন বেসন নিয়েছি, 4 চামচ দেব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। 4 চামচ বেসন দিয়ে দিলাম। ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একদম লবণটা আপনারা অবশ্যই দেবেন, না হলে কিন্তু টেস্ট ভালো আসবে না। এবার যেটা দিয়ে দেব সেটা হলো তালের রস। এখানে আমি বাটি মেজারমেন্ট করে দেব। আমি বলেছিলাম পাতলা রসটা আমাদের প্রয়োজন, তো এবার আমি রসটা দিয়ে দেব। 1/2 বাটি প্রথম দিলাম, আবারও আমি 1/2 বাটি নেব। আর এই রসটা অল্প অল্প করে দেবেন। এবারে ভালো করে প্রত্যেকটা উপকরণ এইভাবে মিশিয়ে নেব। তাহলে এখানে আমার টোটাল 1 বাটি তালের রস কিন্তু চলে গেল। এবার আমি মিশিয়ে দেখব আমার লাগে কি না। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই থাকবে। আমি চামচ দিয়ে ব্যাটারটা ফেলছি, দেখুন কতটা আর কি পরিমাণে হয়েছে। আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন যে ব্যাটারের ঘনত্বটা কেমন এসছে। ঠিক এরকমই করতে হবে। এবারে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, চিনির শিরাটা বানিয়ে নেব। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, আর 1.5 বাটি জল দিয়ে দেব। 1 বাটি, আরও 1/2 বাটি দেব। এই 1.5 বাটি জল দিলাম। চিনিটা যখনই গুলে যাবে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেবেন। দেখবেন এইভাবে হাত দেবেন, একটা হালকা চিট আসবে। এখানে গাঢ় কোনো চিটের দরকার নেই, 1 2 তার করারও দরকার নেই। গরম কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, এবারে চাপাটা খুলে নিলাম। আর যখনই 1 ঘন্টার মতো রাখবেন, দেখবেন এইভাবে আর কি একটা ছোট্ট ছোট্ট, এই দেখুন কত সুন্দর আর কি বাবলস কেটেছে দেখুন। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন
এটা কিন্তু অবশ্যই 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। এবারে যেটা দিয়ে দেব সেটা হলো, এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি। এবারে 1 প্যাকেট ইনো দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি ইনো না থাকে তাহলে কিন্তু বেকিং সোডা আর বেকিং পাউডার একটু একটু করে দিয়ে দিতে পারেন। তবে ইনোটা দিয়ে যদি আপনারা এই মিষ্টিটি বানান, খেতে ভীষণ মজার লাগে। এই দেখুন ইনোটা দেওয়ার ফলে কত সুন্দর একটা জালি জালি কেটেছে দেখুন ব্যাটারের মধ্যে। এইভাবে 1 মিনিটের মতো ভালো করে ফেটে নেব। আর কত সুন্দর হয়েছে দেখুন 1 ঘন্টা রেস্টে রাখার ফলে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন ব্যাটারটা। এখানে একটা সুতির কাপড় নিয়েছি আর ঠিক মাঝ পজিশনে দেখুন একটা কিন্তু ছিদ্র করে নিয়েছি। এবারে যেটা করতে হবে, এই কাপড়ের মধ্যে এই ব্যাটারটা আমি দিয়ে দেব। অল্প অল্প করে দেব, একবারে তো দেয়া যাবে না, আরও একবার আর কি দিতে হবে। আর এই দেখুন কত সুন্দর জালি কাটছে দেখুন। মিষ্টিটা কিন্তু খেতে ভীষণ মজার লাগবে। এইভাবে ভালো করে এইভাবে একটু পাক দিয়ে নেবেন। তেলটা এখানে হালকা গরম করে নিতে হবে। আর এখানে কিন্তু একটা চামচ নিয়েছি। এবারে কত সুন্দরভাবে ফেলছি আপনারা দেখুন। লালমোহন মিষ্টির শেপ। এই দেখুন এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে দেবেন। এই দেখুন কত সুন্দর গোল হয়ে পড়বে, শুধু দেখবেন। হ্যাঁ এই দেখুন একটু করে চাপ দেবেন হাত দিয়ে আর এইভাবে দিয়ে দেবেন। আর চিন্তা করার কোনো কারণ নেই, কারোর গায়ে কেউ লাগবে না। 2 মিনিট বাদে অটোমেটিক তেলের মধ্যে ভেসে উঠবে। এই দেখুন কত সুন্দর শুধু পড়ছে, শুধু দেখুন। এই দেখুন আর অটোমেটিক যেগুলো হয়ে গেছে তেলের মধ্যে কত সুন্দরভাবে ভেসে উঠছে দেখুন। এই দেখুন আমার কিন্তু খুন্তি দিয়ে নাড়ানাড়ি আর একদম করতে হচ্ছে না। এই দেখুন দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেসে উঠেছে। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এটা কিন্তু 2 রাউন্ড করে ভাজতে হবে। একবার ভাজলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না। যেমনই আমরা চপ আর কি ভাজি, একবার ভাজলে হয় না, কিছুটা ভেজে তুলে নিই আবার ভাজি আর কি। তো এবার আমি তুলে নেব। যখনই ফেলবেন আর যখনই তেলে থেকে ভেসে উঠবে কিন্তু ডবল হয়ে যাবে, সেরকম মাপ করে একটু কিন্তু ফেলবেন। এই দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম পুরো ডবল হয়ে তেলের মধ্যে ভেসে উঠছে হয়ে আসবে। এইভাবে হাত দিয়ে একটু সরিয়ে নিয়ে আসবেন। এই দেখুন কত সুন্দর পড়ছে, শুধু দেখুন। এই দেখুন কত সুন্দর ভেসে উঠছে। এই প্রসেসে একে একে সব ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দিদি একদম নতুন খাবার বানাচ্ছি। একদম নতুন খাবার। হ্যাঁ তালের মোহন মিষ্টি। 1 রাউন্ড তো ভাজলাম, 3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আবার আমি এই ফাইনাল রাউন্ডে ভেজে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর এইটাই হলো কিন্তু শেষ ভাজা। এইভাবে যদি আপনারা 2 বার আর কি ভাজেন, খুব সুন্দর একটা কালার আসবে। এই দেখুন বন্ধুরা আস্তে আস্তে কত সুন্দর একটা কালার আসছে দেখুন। এই দেখুন আরও কিছুক্ষণ ভেজে নেব, তাতে কি হবে আরও খুব সুন্দর একটা কালার আসবে। খুব সুন্দর কালার। আপনারা কিন্তু ছোট বড় শেপ বানিয়ে নিতে পারেন। এই দেখুন এখানে আমার 2টো আর কি শেপ হয়ে গেছে, কিছু কিছু ছোট কিছু কিছু বড়। এবারে তেলটা এইভাবে ঝরিয়ে নেব। চিনির শিরার মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। বেশিক্ষণ নয় বন্ধুরা, মাত্র 5 মিনিট চিনির শিরার মধ্যে দিয়ে রেখে দিলে খুব সুন্দরভাবে একদম পুরো মিষ্টিটা রেডি হয়ে যাবে। বাকিগুলো একই প্রসেস করে এইভাবে তুলে নেব। এবারে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা 5 মিনিট আমি বলেছিলাম চিনির শিরার মধ্যে রেখে দেবো।
5 মিনিট কিন্তু আমার লাগেনি, মাত্র 2 মিনিট। 2 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে চিনির শিরাটা কিন্তু এই মিষ্টির মধ্যে একদম পুরো রসালো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর, একদম পুরো নরম সফট হয়েছে দেখুন। এই দেখুন, আর এই দেখুন এত সুন্দর নরম সফট হয় বন্ধুরা। আমি এত মিষ্টি বানিয়েছি মাত্র 2 মিনিটে, এত সুন্দর মিষ্টি রেডি হয়ে গেছে। সত্য কথা বলতে আমি কিন্তু দেখিনি। প্রত্যেকটা মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন খুব সুন্দর কিন্তু শিরা। প্রত্যেকটাই মিষ্টি, কিন্তু প্রত্যেকটা মিষ্টি, এখানে প্রত্যেকটা মিষ্টি খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজব হয়ে গেছে এই রসগুলো। এই দেখুন, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে, শুধু দেখুন। এই দেখুন আরও একটা মিষ্টি দেখাচ্ছি। এই দেখুন মাত্র 2 মিনিটে, মাত্র 2 মিনিটে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে শুধু দেখুন। এই দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও পাকা তাল দিয়ে এইভাবে মিষ্টিটি বানিয়ে দেখবেন, ভীষণ মজার লাগে খেতে। আমি যতই আর কি দেখাচ্ছি আমার মন ভরছে না যে এত সুন্দর মিষ্টিগুলো খেতে লাগে। এই দেখুন, আর ভিতরে কতটা জালি হয়েছে শুধু দেখুন। এই দেখুন আরও একটা দেখাবো, এত সুন্দর, মাত্র 2 মিনিটের ভিতর। মিষ্টির রসগুলো ঠিকই বার হয়ে যাচ্ছে। এই দেখুন ভিতরে এতটাই জালি জালি হয়েছে বন্ধুরা, কি বলবো। আপনারা কিন্তু একবার হলেও পাকা তালের সিজনে বানিয়ে খাবেন, ভীষণ মজার লাগবে। এবার আমরা টেস্ট করে নেব। বাহ, খুব সুন্দর রস ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন বন্ধুরা কত সুন্দর ঢুকেছে, দেখে বুঝতে পারছেন। তুমি বুঝতেই পারবে না, মুখের সঙ্গে মিশে যাবে, মিলেই যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। ফাটাফাটি, এত সুন্দর টেস্ট। আপনারা পাকা তালের সিজনে যদি এই তালমোহন মিষ্টি বানিয়ে না খান অনেকটাই মিস করবেন, এত সুন্দর লাগছে। এই দেখুন, যার সামনে এই রকমই তালমোহন মিষ্টি বানিয়ে দেবেন, বারে বারে আপনাকে রিকোয়েস্ট করবে যে একবার হলেও তালমোহন মিষ্টিটি বানিয়ে দিন, এতটাই সুন্দর খেতে ভালো লাগে। মাত্র 2 মিনিটের মধ্যে একদম পুরো রেডি হয়ে যাবে এই মিষ্টিটি। তুমি খেলে কেমন লাগছে বলো? খুবই সুন্দর, খুবই সুন্দর টেস্ট এসছে। এত সুন্দর টেস্ট, হ্যাঁ এত সুন্দর টেস্ট। তো বন্ধুরা ভীষণ মজার, ভীষণ মজার, যতটা বলবো খুবই কম বলা হবে। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।